আমার চোখটি ডিম হয়ে গেছে গা। চোখে কিছু দেই না। বাবা রে বাবা, আসতে বাবা। বুঝে আরেক হ্যাঁ অন আমারে কইছে গেল টানতে। কেন নেই ভাই? কি ভাই? ভাই আমার বেশি গায়া। একদম নন স্টপ আমাদের ট্যুর চলতেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা স্পেশাল কেন বলেন তো দেখি? বিকজ অফ আজকে আমরা নারায়ণগঞ্জ বাইকার্স থেকে সব একসাথে প্লেয়ার্সরা রাস্তায় নামতেছি এন্ড যাচ্ছি কোথায় বলেন তো? আপনারা অবশ্যই আশা করি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। তো আমাদের সব বাইকাররা থাকবে আজকে এক একজন করে, এখন সবাই আমরা জয়েন হচ্ছি। এখন অলমোস্ট টাইম হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। সো সবাই আসতেছে, সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দিব। তো স্টে টিউন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। গিয়ার টাচ হচ্ছে আমাদের ভাই ব্রাদারেরই গ্যারেজ, বলতে গেলে আমাদেরই গ্যারেজ। তো আপনারা যখনই আপনাদের বাইকের সার্ভিস লাগে তো আপনারা চলে আসবেন গিয়ার টাচে। অ্যান্ড সবসময়ই ওরা ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঠিক ডান পাশে। এটা হচ্ছে গিয়ার টাচ, আমাদের একটা গ্যারেজ, যেটা আপনাদের জন্যই, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের মেক করা। একটু টানলাম আর কি ভাই, অনেকদিন পরে, কেউ বা রাগ করেন না। তো এখন আমাদের লাইন আপ করা হচ্ছে। তো ফার্স্টে থাকবে হচ্ছে রিপন ভাই। রিপন ভাইয়ের পরে হবে কী নাম ভাইয়ার ভুলে গেলাম, মাহমুদ ভাই। মাহমুদ ভাইয়ের পরে বিকি ভাই। বিকি ভাইয়ের পরে হবে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের পরে আমি, আমার পরে হচ্ছে রিফাত। রিফাতের পর অভি। কি অবস্থা দাদা, কি কেমন লাগতাস? কেমন লাগতাস করা করা ভাই? এদিকে আমার পিলিয়ন। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম আমরা। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে সবাই একসাথে। আবার কি ডিসকানেক্টেড হয়ে গেল?
এখানে মাঝখান দিয়ে একটু প্রবলেম হয়েছে বিকজ অফ ওরা আমাদের থেকে একটু পিছনে রয়ে গেছে। সমস্যা নেই, কানেক্ট হয়ে যাবে, সবাই আসুক। তো এখন ফুয়েল লোড হবে অ্যান্ড আজকে আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করব, যেটা হচ্ছে আমাদের অকটেন বুস্টার। আমরা লাইন আপ মেনটেন করে ফুয়েল নিয়ে নেব এখন। আচ্ছা, তাহলে ব্লগেও বলে দিই, আপনাদের যে কোনো কিছু বাইকের যে কোনো জিনিস যদি লাগে একদম ইউনিক, চলে যাবেন আমাদের ফয়েজ ভাইয়ের কাছে। যারা নারায়ণগঞ্জের বাইরে থেকে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের নারায়ণগঞ্জে কলেজ রোডটা দুই কদম আগালেই আপনার হাতের বাম পাশে দেখতে পারবেন ফয়েজ ভাইয়ের। ভাই দোকানের নামটা কি বলে দেন? বিসমিল্লাহ অটো পার্টস অ্যান্ড ডেকোরেশন। এখন ফুয়েল লোড হয়ে যাচ্ছে। রাখেন বাকিটুকু রাখেন। অকটেন বুস্টারে জায়গা থাকবো না ভাই। এনাফ 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 চলবো ভাই, বললেন না। তো আজকে আমি আমার 4B-র মাইলেজটা হচ্ছে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা একটু রিসেট মেরে দেই। ওকে, এখন অকটেন বুস্টার আমরা এটা ইউজ করব, যেটা হচ্ছে মোটোম্যাক্সের। অ্যান্ড দেখি কেমন লাগে ইউজ করে, কেমন ব্যাকআপ দেয়। বিসমিল্লাহ। দাঁড়াও, এগুলি সবই পাঠাইতেছি আমি তোমাতে, ওয়েট। এটা ফুল ট্যাঙ্কে 4টা কভার। কই এটার কভার লাগাও, রিফাতে লাগবো বোতল। রিফাত দেখছ নাজমুলে কি করে, নাজমুলে বান্ধিত হইব। হ্যাঁ দে আমাদের সাথে লং ট্যুর এক্সপেরিয়েন্স তোমার প্রথম হচ্ছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত দেখি আল্লাহ যাতে আমাদের সুস্থভাবে আমরা যেতে পারি আর আসতে পারি, এটাই আমাদের ইচ্ছা সবার। অ্যান্ড হ্যাঁ, ব্লগ কি আবার না চলবে? ফলো করে দিই। আমার চোখটি ডিম হয়ে গেছে, চোখে কিছু দেই না, কিরে রেকর্ডিং হইতে আছে দিও বেটা। যাও মানে করবি ভিডিও হলে করবো নাকি, কোনো ডিসকাউন্ট হবে না। আমার পিছনে আছে জিবেল ভাই, যে আমাদের নারায়ণগঞ্জ সিআর মোটরের শতাব্দীকারী। নারায়ণগঞ্জ সিএফ মোটরতে আসলে জুয়েল ভাইকে পাবেন। আজকে বাইরে ভালোই বাতাস, অ্যান্ড দ্য থিং ইজ আমাদের একটা ভাই আছে যে একজন অলসো একজন মোটো ব্লগার, বাট দ্য থিং ইজ দুঃখের বিষয় তার এখনো গাড়ির কাগজ তো পরের হিসাব, তার এখনো লাইসেন্সই হয়নি। এখন সে এখনো সুইট 16 নিয়ে আছে। যার কারণে সে এখনো লাইসেন্সটা নিতে পারেনি, বাট খুব ইনশাল্লাহ শীঘ্রই। আমাদের চেইন অফ কমান্ডটা অনেক সুন্দরভাবে চলছে। আমরা মোটামুটি অ্যারাউন্ড 40 to 50 স্পিডটা মেনটেন করতেছি আপাতত, বিকজ অফ
রাস্তায় গাড়ির চাপটা একটু বেশি। একটা জিনিস অনেক ভালো যে আমরা সবাই মোটামুটি সেফটি গিয়ারগুলো মেনটেন করে যাচ্ছি। ভাই ফগ লাইটটা ভাই 100 ভাই, ফগ লাইটটা ছাড়া ভাই মনে হতো ভাই কানা ভাই। ওরে ভাই সাবধানে দিয়ে কিন্তু চাকা স্পিড করতেছে। আমি তো মাঝখানে ঢুকে যেতেছি, কেন নাই আমি যাবো বাইরে। চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজা। তো আমরা এখন চলে আসলাম মিয়ামিতে, অ্যান্ড আমাদের এক একজনের অবস্থা অনেক বাজে বিকজ অফ রাস্তা অনেক ধুলাবালি। অ্যান্ড আলহামদুলিল্লাহ মজা পেয়েছি যে কমিউনিকেটরটা থাকে, আমরা অত বোর ফিল করিনি বিকজ অনেক লং রাইড। তো ভাই লং রাইডে আই থিঙ্ক কমিউনিকেটর ছাড়া আসলে চলা যায় না, অনেক বোর লাগবে। দ্যাটস ওয়াই আমরা কমিউনিকেটর কানেক্টেড হওয়ায় আমরা অনেকক্ষণ ভালোভাবেই ব্যাক আপ পেয়েছি। কোথায় যাচ্ছি আমরা? এই যে আমাদের বড় ভাই। ভাই কেমন লাগতেছে এতক্ষণ আইসা? ভাই ভালো। ব্যথা করতেছে না? না এখনো করে নাই। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে আসলাম মিয়ামিতে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা রওনা দিয়ে দিব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এখানে ভাইরা রেডি হচ্ছে, অ্যান্ড 5-10 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিব। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফটোগ্রাফি ক্যামেরায়। তো খাওয়া দাওয়া শেষ করে যেহেতু এখন বের হয়ে গেলাম, অ্যান্ড আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতেছি, যেটা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আকাশে মোটামুটি আলো চলে আসছে। অ্যান্ড এই এনভায়রনমেন্টটা জাস্ট বলার মতো না। আমি জানি না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, বাট আমাদের চোখে এই মোমেন্টটা মাশাআল্লাহ যে সুন্দর লাগতেছে, সেটা হয়তো বা আপনারা রাইডে এই টাইমে রাইডটা না করলে বুঝতে পারবেন না। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমি এই টাইমে রাইডটা করতে পারতেছি, অ্যান্ড এই রাইডটায় জয়েন হতে পারছি। অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু নারায়ণগঞ্জ বাইকার্স কমিউনিটি দ্যাট তারা আমাকে তাদের সাথে ট্যুর করার জন্য অ্যালাউ করেছে। তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু দ্য অ্যাডমিন প্যানেল অফ নারায়ণগঞ্জ বাইকার্স। তো আমরা এদিকে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আমাদের কাছে মেম্বার্স আছে, আর ওই সাইডে রাজমূল্যরা ফুড নিয়ে আসতেছে। তো ব্রেকফাস্ট হিসাবে আমরা এখন খাচ্ছি হচ্ছে পরোটা অ্যান্ড ডাল ভাজি, বিকজ এর চেয়ে হেভি খাবার আমাদের জন্য সুইটেবল হবে না, অ্যান্ড ওটা খেলে আমরা ঘুরতে পারবো না। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার ব্রেকফাস্ট শেষ করি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রেডি হচ্ছি সীতাকুণ্ডের ঝর্ণার দিকে যাওয়ার জন্য। বাট হয়তো বা পানিতে আমি নামবো না, ঘুরেই হচ্ছে আবার ছবি তুলে আবার রওনা দিব। এখানে নাজমুল আছে, আরো ভাইয়েরা আছে। তো ফার্স্টে আমরা এখন চলে আসলাম আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। তো যাওয়ার জন্য এখন এভাবে আমরা নৌকা করে রওনা দিয়ে দিলাম। নৌকা না, আসলে এটা ট্রলার করে আমরা রওনা দিয়ে দিলাম। দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলে আসলাম ঝর্ণার সামনে, অ্যান্ড সবাই মোটামুটি অলরেডি নামা শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের সবগুলো ব্যাগ ট্যাগ রেখে আমরা এখন যাচ্ছি রূপসী ঝর্ণার দিকে। তো আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি, আমরা আরেকটি ঝর্ণা ভিজিট করে আসলাম, এখন যাবো আরেকটা ভিজিট করতে। এখানে আমাদের পাস করে রেখে যেতে হবে।
তো এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসে পড়লাম, বিকজ অফ পানি খাওয়া দরকার অনেক। তো ভিকি ভাই পানি আনতে গিয়েছিল আমাদের জন্য, তো একটু রেস্ট নিই। গাড়ি দাদা পায়ে লাগে, এদিকে যারা আসবেন অবশ্যই স্লাইড নিয়ে আসবেন, তাহলে পেন খেবেন। যতই সামনে যাচ্ছি রাস্তাটা আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাচ্ছে। বাইক দিয়ে আসার পর মিনিমাম 30 to 40 মিনিটস হাঁটতে হয় এখানে, তো প্রিপারেশন নিয়ে আসবেন। ইয়েস, আমিও আছি প্রথমের সাথে। এখানে আমরা ভাইরা সবাই আছি, আমরা ইউটার্নের পক্ষে থেকেও আছি। ইউটার্ন সেফ মোটো আজকে আমাদের উপরে লাঞ্চ করাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটমসফিয়ারটা কত সুন্দর, অ্যান্ড এই গ্রিনারিটা জাস্ট ইমেজারেবল। আপনাদের সাথে যেটা দেখা হচ্ছে ডিরেক্ট ঝর্ণায়। তো অবশেষে আমরা চলে আসলাম এই ঝর্ণার সামনে। এই ঝর্ণার জন্য এত কষ্ট করে আসা, এখানে অবস্থা রাস্তা আমরা কেউ স্লাইড অথবা কিছু আনিনি, বিকজ আমরা জানতাম না যে এখানে এই অবস্থা। তো গোসল শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের লাঞ্চ করতে যাওয়ার জন্য। আমরা রূপসী ঝর্ণার যে এন্ট্রেন্সের সাথে একটা বাংলা হোটেল আছে, সেখানে অলরেডি রান্না করতে বলে দিয়ে আসা হয়েছে। এদিকে একটা জিনিস মেনশন করা উচিত যে স্পেশাল থ্যাঙ্কস টু ভিকি ভাইয়া আর আশিক ভাইয়া, বিকজ তারা এই রেসপন্সিবিলিটিটা নিয়েছে অ্যান্ড তারাই আমাদের যে লাঞ্চের যে দায়িত্বটা তারা পালন করছে। থ্যাংক ইউ ভাই। তো এখন খাওয়া দাওয়ার পালা, অ্যান্ড সব ভাই ব্রাদাররা বসে গেছে, ভিতরে জায়গা নেই। তো ওনাদের খাওয়া শেষ হলে দেন আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে দেখি কি প্ল্যান হয়, আপনাদের সাথে অবশ্যই এটা শেয়ার করবো। তো সাথেই থাকবেন। অ্যান্ড সত্যি ভাই অনেক টায়ার্ড আজকে, এতবার সুইমিং করে টায়ার্ড। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। আশা করছি ভাই, কারণ তো আমরা দাঁড়িয়েছিলাম ভাই আয় পড়ছি। তো আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন রিপন ভাইয়া, অ্যান্ড বলতে হবে যে ভাইয়া একটা বেস্ট লিডের পারসন, বিকজ অফ সে আমাদেরকে যেভাবে লিড দিয়ে নিয়ে আসছে সেটা আসলে বলার বাইরে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া অনেক মজার মানুষ, অ্যান্ড সবাইকে যেরকম একটা বিনোদন দিয়ে এন্টারটেনমেন্ট দিয়ে নিয়ে আসছে, এটা আসলে সবার আসলে মন মানসিকতা এরকম হয় না। তো ভাইয়ার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস যে ভাইয়া আমাদেরকে এত সুন্দর লিডিং দিয়ে নিয়ে আসছেন, বিকজ অফ প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি ভাইয়ার উপর এখন, বিকজ অফ সে একজন লিড, মানে একটা বাইকিং যখন একটা ট্যুরের জন্য যখন একটা বাইকিং গ্রুপ বের হয় তার একটা লিড থাকে। লিড বলতে হচ্ছে যে সবার সামনে থাকবে। তো তিনি আমাদেরকে টোটাল রাস্তাটাই লিড দিয়ে অনেক কেয়ারফুলি সুন্দরভাবে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসে, এজন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ।
বাবা রে বাবা, চিটাগাং আইছিলাম, মানে বান্দরবনটা দোকানটা বাকি আছিল একটু কইতে গেলে, ওইটা মিলাই দিল। এই যে এন্দা ভাই, ডাইন্দা গরু আয়, বামদা গরু আইতাছে। ভাই আমরা কি হাঁটায়া পড়লাম? কি এর বিচে যাইতে লইছিলাম, তো কি শুরু করছো একলা একলা? হ্যাঁ বাবা রে বাবা, আসতে বাবা, বুঝে আরেক কবি স্বাধীন গরু কি কস ভদ্র, গাড়িটা আটকায় গেছে কেন? ইয়ের লেগা, গরুর লেগা। যান কাকা যান, আপনি গাড়ির গরুর পিছেই যান। রাস্তার অবস্থা অনেক বাজে, ওভারটেক করতে গেলে গরু দিয়ে আন যায় ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ এই 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 ভাই, গরু দিয়ে আমাকে সামনে আয় বললো, বুঝলাম না কিছু। ওই একটা বোকামি করতে চলে আসলাম গন্তব্যস্থলে। Where should I park my boy? I can park it over here. আমি আসলে দেখতে চাই যে যে একটা হাইপ, যে একটা নিয়ে আসলাম যে বিচ, আমি ভাই ফ্র্যাঙ্কলি দেখতে চাইতেছি যে আমরা যে দেখতে আসলাম যে বিচ, আসলে বিচটা আসলে কি কি এমন বিচ। আমরা এখন চলে আসলাম কোথায়? গুলিয়াখালী বিচ। এটা বিচ বলতে হইলো মনে করেন খালি একটু অ্যাডভেঞ্চার করে আসবেন, এই এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার, এক্সট্রিম। ওই দু একজন কাচ্চি তুই যে রাস্তায় লয়ে আইবেন, বুঝছেন না? ব্যাপার না এটি কোনো। বাট প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে দিয়ে আসলাম আমরা এখানে, আর জায়গাটা সুন্দর, বাট এই জায়গায় আসার যে রাস্তা অস্থির, একেবারে বাজে। এটা আপনি আমার জুতো দেখলে বুঝতে পারবেন, আপনারা একদম ব্যাকের ভিতর পাটা আসছে আমার তরে বোকামেতি বান্দর। তো এখন আলাদার জন্য বসলাম, ঘুমাই গেছে, ওদিকে ঘুমাই গেছে। তো এখান থেকে এখন রওনা দিব আস্তে আস্তে। আকাশের তারা একদম নন স্টপ আমাদের ট্যুর চলতেছে। সো ঘুমানোর সময় নাই, কেউ আসলে এখন পর্যন্ত কোনো রকম রেস্ট নেয়নি, কোনো রকম ঘুমায়ও নেই। সো দেখি যতটাই সম্ভব বাসার দিকে রওনা দিয়ে দিব। অবশ্যই যাওয়ার সময় তো আপনারা ব্লগ দেখবেন। তো স্টিল দেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম, আমরা জার্নি স্টার্ট করে দিচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, এখন বিদায়ের পালা। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম, অ্যান্ড অ্যাকর্ডিং টু চেন অফ কমান্ড আমরা আস্তে আস্তে বাসার দিকে, নারায়ণগঞ্জের দিকেই এগোচ্ছি। তো সবাই যাতে সুন্দর সুস্থভাবে আমরা আমাদের বাসায় পৌঁছাতে পারি, এটাই আমাদের কামনা। অ্যান্ড আসলে আমরা এখন সবাই মোটামুটি টায়ার্ড, বিকজ সারাদিন অনেক হেকটিক একটা ডে গিয়েছে আমাদের। সো
লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এখন আমরা আসলাম একটু ফুয়েল লোড দিতে, বিকজ দেই ফুয়েল লোড দিয়ে কী করে, ওদিকে যে বুঝতে পারবো না। এখন রাস্তায় অনেকটাই চাপ বেশি যা দেখতেছি, বিকজ অফ হেভি ট্রাকসগুলো, হেভি লোডেড ভেহিকলসগুলো এখন চলতেছে। তো সবাই সেফলি যাব, যতটুকু সেফটি এনশিওর করা যায়। বাট অপোজিটের যেই লাইটসগুলো আমাদের দিকে আসতেছে, এটা আসলে অনেক আমাদের মানে গাড়ি চালানোর জন্য অনেকটাই ডিফিকাল্টিস ক্রিয়েট করতেছে। কিন্তু আমি যেমন ফগ লাইট ইউজ করতেছি, যদিও এটা অথরাইজড না অথবা পারমিটেড না, বাট কিছু করার নেই, বিকজ রাস্তায় তো আর অ্যাক্সিডেন্ট করে বসে থাকলে হবে না, আমাদের নিজের সেফটি তো নিজের এনশিওর করতেই হবে। তো সেই জন্যই মূলত ফগ লাইটস ইনস্টল করা, বিকজ গাড়িগুলো তো মেইনলি বাংলাদেশের জন্য বিল্ড করা না, বাইরের রাস্তার জন্য। তো বাইরের রাস্তায় তো আর লাইটসের এত প্রবলেম থাকে না যতটা বাংলাদেশের রাস্তায় আমরা পাই, স্পেশালি হাইওয়েজে। কিছু কিছু হাইওয়েতে লাইটের এতই স্বল্পতা, যার কারণে আমাদের ফগ লাইটস ইউজ করতে আমরা বাধ্য হই। এখন অলমোস্ট 1:41, দ্যাট মিনস 1:45, অলমোস্ট 1:45। অ্যান্ড আমরা এখন যেটা করব, মাউন্ট ভাইয়াকে ড্রপ করব, ড্রপ করে সাইনবোর্ড ঢুকে যাব। শরীরের অবস্থা অনেক উইক, বিকজ টানা 2টা দিন ধরে তেমন ঘুম হইতেছে না। সো বডির রেস্ট দরকার অনেক, বডির জয়েন্টে পয়েন্টে ব্যথা। কার? তোমারটা? দুইটা ঘর তো মারছি ভাই, এমন ডেঞ্জারাস ভাই, আমার উইচটা আমি আবার হ্যান্ডেল করছি। আলহামদুলিল্লাহ, অবশেষে সুন্দর একটি ট্যুর শেষ করে আমরা চলে আসলাম আবার নারায়ণগঞ্জ আমাদের শহরে। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমরা সুন্দরভাবে সহি সালামতভাবে আসতে পেরেছি। আসলে এই ট্যুরটার মধ্যে আমরা যেমন মজা করেছি, ঠিক তেমনই আমাদের অ্যাডভেঞ্চার ছিল, থ্রিল ছিল, স্ট্রাগল ছিল। আসলে সবাই আমরা একসাথে ছিলাম দেখে হয়তো আমরা আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে সব রকমের বাধা বিপত্তি অ্যান্ড সব রকমের সিচুয়েশন হ্যান্ডেল করে আসতে পেরেছি। তো এটাই হচ্ছে ইউনিটি। তো আশা করি যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।